নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাঁচা কলার কোপ্তা কারির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য আমি প্রথমেই কাঁচা কলা আর আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, যার জন্য প্রেসার কুকার ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা কলা আর 2টো ছোট সাইজের আলু। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই হবে। কলাগুলো কেটে নিয়ে একটুখানি হলুদ আর নুন জলে ডুবিয়ে রাখলে কলাগুলো আর কালো হবে না। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, যাতে কলা আর আলু কিছুটা পরিমাণে ডুবে থাকে। এবারে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে হাই হিটে একটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারের মধ্যে থাকা প্রেসারটা এইভাবে বের করে তারপরে প্রেসার কুকারের ঢাকা খুলব। প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর যদি প্রেসার কুকারটা খুলতাম, তাহলে কলা আর আলু দুটোই খুব বেশি জলজলে হয়ে যেত আর মাখতেও খুব অসুবিধা হতো। এবারে কাঁচকলা আর আলু দুটোই একটা ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব। কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু আর কাঁচকলা দুটোই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। কাঁচকলা আর আলু যেহেতু দুটোই খুব বেশি গরম আছে, সেজন্য একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, 1 চামচ আদা বাটা, লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, ড্রাই রোস্টেড ধনে জিরে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ চিনি। কাঁচা কলার আলুর সাথে সব শুকনো মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি একটু একটু করে বেসন মিশিয়ে মাখতে থাকবো। একেবারে বেশি বেসন দিয়ে দেবেন না, তাহলে বেশি বেসন পড়ে কোপ্তাগুলো একটু শক্ত হয়ে যাবে। আমি এখানে মোট 5 থেকে 6 চামচ মতো বেসন ব্যবহার করলাম। কোপ্তার জন্য ডো একদম রেডি। এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। যাতে সব কোপ্তাগুলো মোটামুটি একই রকমের হয়, সেই জন্য ডোটা প্রথমে সমান ভাগে ভাগ করে তারপর সব কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো বানানোর জন্য প্রথমে একটু সরষের তেল হাতের তালুতে ব্রাশ করে নিচ্ছি, যাতে কোপ্তাগুলো হাতের মধ্যে চিটে না যায়। তারপর এক একটা করে কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে কোপ্তাগুলো ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, তাই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিলাম। আপনারা চাইলে কোপ্তাগুলো সরষের তেলের পরিবর্তে রিফাইন্ড তেলেও ভাজতে পারেন, কিন্তু কোপ্তা খেতে সরষের তেলেই বেশি ভালো লাগে, সেই জন্য সরষের তেলই আমি ব্যবহার করছি। এবারে একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরের থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে অন্য একটা পাত্রে রাখছি। একই রকমভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে তুলে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে ওই কড়াইতে আলুটাও ভেজে নেব। এখানে আমি 3টে ছোট সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। এখন এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। আলুগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ভাজা হলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে কোপ্তার কারিটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আপনারা টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ড্রাই রোস্টেড ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে মশলা কষানোর সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে যায়। মশলা বেশ ভালো মতোই কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। কোপ্তা ঝোলের মধ্যে দিলে অনেকটা ঝোল টেনে নেয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা পাউডার। এবার একে একে কাঁচকলার কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে একবার ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো ঘি। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে সার্ভ করা যাবে অসাধারণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোফতা কারি। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।